হ্যাঁ, সাত্বিক দান যদি কেউ করতে পারে সেটাও অক্ষয় হয়ে থাকবে। আমাদের নিতাই চাঁদ প্রভু খুব ধূর্ত আর কি, সেই জন্য সারা বছরের মধ্যে আজকের দিনটাকে উনি একদম মানে যাচাই করে দিয়েছে যে আজকের দিনে যেটা করব সেটা আমার অক্ষয় হয়ে থাকবে। হরি বল, হরে কৃষ্ণ, তাই না? গীতায় ভগবান বলেছেন, গীতা পাঠ হচ্ছে, গীতায় ভগবান বলেছেন যে মামবংশে জীবলোকে জীবভূত সনাতন মনঃস্থানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। মামই বংশ জীবলোকে জীবভূত সনাতন বলে ব্রহ্মাণ্ডে যত প্রকারের জীব আছে, 84 লক্ষ প্রজারের জীব আছে, তারা সবাই আমার সনাতন অংশ, অর্থাৎ সবাই ভগবানের অংশ, ভগবান থেকে সবাই এসেছে। মনঃস্থানি ইন্দ্রিয়াণি মানে মন সহ 6টি ইন্দ্রিয় দ্বারা এই প্রকৃতির উপরে সংগ্রাম করছে, তাই না? প্রকৃতি স্থানে কর্ষতি মানে প্রকৃতির উপরে কর্ষণ করছে, সংগ্রাম করছে। কেন? বেঁচে থাকার জন্য, তাই না? দুবেলা দুটো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম। সংগ্রামটা আমাদের হওয়া উচিত কৃষ্ণ ভাবনামৃত সংগ্রাম, তাই না? কৃষ্ণ কনসাসনেস সংগ্রাম। সেই জন্য আমাদের প্রতি মুহূর্তে ভগবানকে স্মরণ করা দরকার। কৃষ্ণ ভাবনামৃত, আমাদের চেতনাটা যেন কৃষ্ণের প্রতি ধাবিত হয়। বোঝা গেল? আমাদের চেতনা কোন দিকে যাওয়া দরকার? আমাদের চেতনাটা কৃষ্ণের দিকে ধাবিত হওয়া দরকার। কারণ কৃষ্ণ জগতের ঈশ্বর, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। ঈশ্বর সর্বভূতানাং মানে ঈশ্বর সর্ব জায়গায় আছে। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করে মা তোমার ভগবান কোথায় থাকে, কি উত্তর দেবেন বলুন? হরে কৃষ্ণ। সব জায়গা থাকে, প্রথম আপনার হৃদয়। আপনারা যারা মায়াপুরে নাম গিয়েছেন, বিল্ডিং এ ঢুকে দেখেছেন একদম কোনো সারা শব্দ হয় না, এরকম ওটা যাওয়া আসা দেখলে সঙ্গে সঙ্গে ঘর থেকে বার করতে। ভগবান কোথায় থাকে? উত্তরটা হবে কি ভগবান কোথায় থাকে না, তাই না? জলে, স্থলে, পাহাড় পর্বতে, আগুনে, ঊর্ধ্ব গগনে, নিম্ন গগনে, হৃদয়ের মধ্যে কোথায় ভগবান থাকে না? তিনি সর্বত্র বিরাজ করেন। তাহলে সর্বত্র তিনি যেহেতু থাকেন, এমনকি জীবের হৃদয়ের মধ্যে ভগবান আছেন, কিন্তু তিনি প্রতিটা জীবকে মায়ারূপ যন্ত্রের উপর চড়িয়ে তিনি ভ্রমণ করাচ্ছেন। কাদেরকে? যে সমস্ত জীব ভগবানের চরণে প্রপত্তি লাভ করে না, ভগবানের চরণে শরণাগত লাভ করে না, মায়ার দ্বারা, বিস্ময়ের দ্বারা ভুলে আছে, তাই না? এটা মায়াগ্রস্ত জগৎ, মায়ার জগৎ, প্রপঞ্চময় জগৎ। এখানে মায়া দেবী সদা সর্বদা কিন্তু আপনার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। শুধু ঘুরে বেড়ায় না, গলায়তে ফাঁস পরিয়ে দেওয়ার জন্য ফাঁস হাতে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেলেই গলায় কিন্তু সেই ফাঁসটা পরিয়ে দেবে, তাই না? সুতরাং মায়া এত শক্তিশালী, মায়ার সেই শক্তির কাছে কখনো কখনো ভগবানের শক্তিও হার মেরে যায়। কিন্তু কলিযুগে শাস্ত্র বলছে তারা মায়ার হাত থেকে উত্তীর্ণ হতে পারে। কারা? না, যারা ভগবানের চরণে প্রপত্তি লাভ করেছে,
ভগবানের চরণে শরণাগত লাভ করেছে। ভগবানের সে